জাস্টিস ফর আরজি কর, হ্যাঁ, এই দাবিতে স্লোগান করে যারা অভয়ার বিচার চাইছিল তারাই আবার গণধর্ষণ করলো। হ্যাঁ, জাস্টিস ফর আরজি কর বলে মিছিল হেঁটেছিলেন, আর সেই মিছিলে এক তরুণীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারপর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে সেখানে ঘনিষ্ঠতা তৈরি হলো, প্রেম প্রীতি তৈরি হলো, এবং তাকে গণধর্ষণ করলো সেই জাস্টিস ফর আরজি করের দাবি তোলা সেই যুবকরা। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার খড়দা এলাকায়। সূত্রের খবর যে সোদপুর ট্রাফিক গার্ডের ওখানে 1 মাস আগে এই অবহার বিচারের দাবিতে রাত দখল হয়েছিল। আপনারা জানেন যে 14 তারিখের একেবারে গোটা বাংলার বিভিন্ন জায়গায় রাত দখল হয়েছিল। সেই রাত দখলের সঙ্গে অর্ঘ দাস এবং শুভম ধরের পরিচয় হয়েছিল এক 19 বছরের তরুণীর সঙ্গে। সেও বলেছিল জাস্টিস ফর আরজি কর, আর এই শুভম ধর এবং অর্ঘ দাস এরাও বলেছিল জাস্টিস ফর আরজি কর, অভয়ার বিচার চাইছিল। কিন্তু সেখান থেকেই তাদের যেই পরিচয় হলো, সেই পরিচয়ের তারপরে ফেসবুকে স্ক্রল করতে করতে যখন সেই তরুণীকে ফেসবুকে পেলো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তারপর তাকে মেসেঞ্জারে চ্যাট করলো, চ্যাট করার পরে তার সঙ্গে কথোপকথন হলো, ঘনিষ্ঠতা হলো, এবং তারপর মদ্যপ অবস্থায় তার বাড়ির ওখানে গিয়ে তার সঙ্গে আর একজন বন্ধুকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হলো। এবং শুধু সেখানেই শেষ নয়, গণধর্ষণ করে সেই তরুণীর ভিডিও রেকর্ড করা হয়েছে এবং বলা হচ্ছে যদি তুমি কাউকে বলো এটা নিয়ে, তাহলে এটা কিন্তু ভাইরাল করে দেবো সোশ্যাল মিডিয়ায়। কি ধিক্কারজনক ঘটনা! যারা বলছে অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তারা নিজেরাই তারপরে গণধর্ষণ করছে। মানে এরা কত বড় নেমো খারাপ! যারা অভয়ার বিচার চাইছে, তিলোত্তমার বিচার চাইছে, তারা নিজেরাই ধর্ষণ করছে, গণধর্ষণেও করছে। বিচার চাওয়ার পরে তারপরেও তারা গণধর্ষণ করছে মদ্যপ অবস্থায়, মদ পান করে তার বাড়িতে গিয়ে একেবারে রীতিমতো তাকে গণধর্ষণ করা হলো। এবং তারপরে বলছে, ভিডিও রেকর্ড করে রাখছে, যদি তুমি কাউকে বলো তাহলে কিন্তু এই ভিডিও ভাইরাল করা হবে। তরুণীকে বারবার যখন এই বিষয়ে ব্ল্যাকমেল করা হয়, তরুণী বাধ্য হয়ে সে তার নিকটবর্তী থানা, সেখানে খড়দা থানায় অভিযোগ জানায়, এবং তারপর সেই দুজন অভিযুক্তকে ধৃতকে গ্রেপ্তার করেছে। তাদের নাম হচ্ছে অর্ঘ দাস এবং শুভম ধর। জানা যাচ্ছে এদের বাড়ি হচ্ছে বেলগড়িয়া। এরা বেলগড়িয়ার এই দুজনের বাসিন্দা ছিলেন, এই অর্ঘ দাস এবং শুভম ধর, যারা সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন, মিছিলে স্লোগান দিয়েছেন, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার চাই, রাত দখল করো। আর এরা রাত দখলের নাম করে এভাবে আরো এক অভয়ার, আরো এক তিলোত্তমার জীবনটাকে শেষ করছে, ধর্ষণ করে, গণধর্ষণ করে তার জীবনটা কালিমা লিপ্ত করে দিয়েছে। এই যে আজকে যারা মিছিলে হাঁটছে, এদের মধ্যে তাহলে আবার নতুন কোনো ধর্ষক নেই তো? ফলে সাধারণ মানুষের ভাবতে হবে, অবশ্যই তিলোত্তমার বিচার আমরা সবাই চাই। এই যে তরুণীর ঘটনা ঘটেছে, এরও বিচার চাই। কিন্তু এই রাত দখলের নামে, মিটিং মিছিলের নামে যদি কেউ সুযোগ নেয়, এই যারা যাচ্ছে মিছিলে, মিটিংয়ে বিচার চাইতে যাচ্ছে, তাদের থেকেও কিন্তু আমাদের সাবধান হতে হবে এবং তাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা তৈরি করে একসাথে পা মিলিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার পর তারা গণধর্ষণ করবে, আর তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দাবিটা বোধহয় ঠিক হবে না। বরং এই অপরাধীদের শাস্তির জন্য প্রশাসনের ভূমিকা রাখতে হবে এবং এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ হতে হবে। ফলে কত লজ্জার বিষয়, কত দুঃখের বিষয় যে যারা আরজি করের কাণ্ডে বিচার চাইছে, আর তারপরে বিচার চাওয়ার পরে তারা নিজেরাই গণধর্ষণ করছে। এটা
এই আন্দোলনকারীদের জন্য বড় লজ্জার, বড় অপমানের, বড় নিন্দার। তাই কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে বা কারো সঙ্গে এই আন্দোলনে যাওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে খোঁজ নিতে হবে এবং নিজেদেরকে সাবধান রাখতে হবে। এই বলেই আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।